আচ্ছা, জেনারেলাইজ ভেলোসিটিটা কি হয় একবার দেখে নে আরেকবার। আর ডট ওই সামাবার যে আর 1 হ্যাঁ, 3 এই পার্টটা আর ডট ইকুয়ালস টু সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to 3n, বা এখানটা তোরা এফও লিখতে পারিস 3n এর জায়গায়। এখানে এফও লেখা যেতে পারে। আর ডট ইকুয়ালস টু ডেল আর আই ডেল কিউ জেড ডেল্টা কিউ জেড ডেল টি প্লাস ডেল আর আই ডেল কিউ জেড ডেল আর আই ডেল টি ডেল্টা টি, মানে কেটে কুটে আলটিমেটলি এই ফর্মটা আসবে। এটা মাথায় রাখতে হবে। জেনারেলাইজ ভেলোসিটির জন্য এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ডেল আর আই ডট ইকুয়ালস টু ডেলারাই ডেল কি না, ডেল আর আই ডট লেফট হ্যান্ড সাইড, হোয়াটস ইট ডেল আর আই ডট ইকুয়ালস টু সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to 3n, বা এখানটায় এফও থাকতে পারে, এখানে এফও থাকতে পারে। ওটা ডেলারাই ওটা তো শুধু আরআই ডট রয়েছে। সরি, আর আই ডট ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু জে ইকুয়ালস টু 1 to 3n বা জে ইকুয়ালস টু 1 to f ডেল আর আই ডেল কিউ জে ডট প্লাস ডেল আর আই ডেল টি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ভেলোসিটি, এটা হচ্ছে কার্টিসিয়ান ভেলোসিটি ইন টার্মস অফ জেনারেলাইজড ভেলোসিটি। খেয়াল রাখবি এই ফর্মুলাটা হচ্ছে কার্টিসিয়ান ভেলোসিটি ইন টার্মস অফ জেনারেলাইজড ভেলোসিটি। ঠিক আছে? এবার আমরা কি করব, একটা এক্সাম্পল আগে দেখে নেব। এই ফর্মুলাটা মাথায় আছে তো? এই ফর্মুলাটা মাথায় আছে তো? এইটা আমরা একটা এক্সাম্পল জাস্ট দেখে নেব এই অ্যাক্সিলারেশনটা স্টার্ট করার আগে। জেনারেলাইজড ভেলোসিটির অ্যাক্সিলারেশনটা কীভাবে আমরা কনভার্ট করব, ধর কার্টিসিয়ান সিস্টেম থেকে আমরা কোনো অন্য একটা সিস্টেমে কিভাবে কনভার্ট করব। আমরা ধরে নিচ্ছি কার্টিসিয়ান সিস্টেম 2 ডাইমেনশানে এক্স কমা ওয়াই থেকে আমরা কনভার্ট করব পোলার কোঅর্ডিনেটসে আর কমা থিটাতে আমরা কনভার্ট করব এই ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলাটা দিয়ে আমরা ভেলোসিটি বার করতে পারি। কিভাবে করবো চ দেখা যাক। এখানে দুটো করে কোঅর্ডিনেটস আছে পার সিস্টেম। প্রথমটাতে আমার আর আই যদি তুই r1 ধরিস, আই ইকুয়ালস টু 1, তাহলে তুই এক্স পাচ্ছিস, আর r2 কি পাচ্ছিস, ওয়াই। r2 পাচ্ছিস হচ্ছে ওয়াই। আর একইভাবে যেটা হচ্ছে কিউ ওয়ান হচ্ছে আমার আর কিউ2 হচ্ছে আমার থিটা। ঠিক আছে? তো এটার অবভিয়াসলি এটা আমার 2 ডাইমেনশন, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম আমার এক্ষেত্রে 2 ডাইমেনশনে কাজ হচ্ছে, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম 2 আছে। ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি একটা সিঙ্গেল ফ্রি পার্টিকেল ইন টু ডাইমেনশন, তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়ালস টু 2 হবে। সেই পার্টিকেলের পজিশন ভেক্টর আর ভেক্টর ইকুয়ালস টু কী লিখতে পারি আমি, এক্স আই প্লাস ওয়াই জে লেখা যেতে পারে। এটাকে আমি জেনারেলাইজড কোঅর্ডিনেটে নিয়ে যাব, নতুন সেট অফ কোঅর্ডিনেটস যেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, এক্ষেত্রে আর থিটা। তো ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কী হয়, একটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ট্রান্সফরমেশন ইকুয়েশনের টাইম আছে না না, টাইম নেই। তাহলে আমার কোন পার্টটা আমার জিরো হয়ে যাবে, ডেল আর আই ডেল টি যে পার্টগুলো আছে মনে পড়ছে, এই সবগুলো জিরো হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকলো, ডেল আর আই ডট ইকুয়ালস টু সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f ডেল আর আই ডেল কিউ জে ডট, শুধু এই টার্মটা পড়ে থাকবে। এবার r1 মানে x এর জন্য আমি বার করছি, r1 নিলাম x, কি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে x ডট। এবার দেখ এখানে j ইকুয়ালস টু 1 থেকে 2, কারণ দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, f ইকুয়ালস টু 2, ডেল x ডেল কিউ জে ডট। প্রথমে কিউ1 বসালে তুই কি পাবি, আর কিউ1 ইকুয়ালস টু আর, কিউ2 বসালে পাচ্ছিস থিটা, তাহলে ডেল এক্স ডেল আর ডট প্লাস ডেল এক্স ডেল থিটা ডট, একদম এই ইকুয়েশনটা বসালে। ঠিক আছে? এবার আমরা ট্রান্সফরমেশন ইকুয়েশনটা দেখবো, এক্স ইকুয়ালস টু আর কস থিটা। তাহলে আমার ডেল এক্স ডেল আর কি দেবে, কস থিটা, আর ডেল এক্স ডেল থিটা কি দেবে, মাইনাস আর সাইন থিটা। এই দুটোকে তোরা এখানে বসিয়ে দে, কি পাচ্ছিস দেখ, এক্স ডট পাচ্ছিস আর ডট কস থিটা মাইনাস আর সাইন থিটা ডট। ঠিক আছে? তো সিমিলারলি এবার আমি কি করব, সেম ফর্মুলা, শুধু এখানটায় ওয়াই হয়ে যাবে, এক্স এর জায়গায় ওয়াই হয়ে যাবে, কারণ আমি এখানে ওয়াই ডট বার করব। বোঝা গেল তো? আর ওয়াই এর ক্ষেত্রে ট্রান্সফরমেশন ইকুয়েশন আমার কি হবে, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর ডট হবে না, আর ডট হবে না, কোথায় বলতো, ওয়াই ইকুয়াল আর ডট মানে কি,
আর cos থিটা x ইকুয়ালস টু আর cos থিটা, তাহলে y ইকুয়ালস টু কি হবে আর sin থিটা হবে না? আর সাইন থিটা, হ্যাঁ হ্যাঁ ঠিক। না আমি টোটাল না না ইকুয়েশনটা না এখনো বলছি করিনি আমি, এরপর আমি y ডটটা বার করব। y ডট হবে ডেল y ডেল r r ডট প্লাস ডেল y ডেল থিটা থিটা ডট। এবার প্রথমে y হচ্ছে r sin থিটা, তাহলে ডেল y ডেল r কি দেবে sin থিটা, আর ডেল y ডেল হ্যাঁ। থিটা কি দেবে আর cos থিটা। এইটাকে এই দুটো জায়গায় বসিয়ে দে, দেখ কি পাচ্ছিস, y ডট ইকুয়ালস টু r ডট sin থিটা প্লাস r cos থিটা থিটা। থিটা ডট, এটাই তাহলে বলছি। তাহলে আমি x ডট পেয়ে গেলাম আর y ডট পেয়ে গেলাম, x ডট পেয়ে গেছি y ডট পেয়ে গেছি। এবার আমি কি করব, আমাকে জেনারেলাইজড ভেলোসিটি রেসপেক্টে সরি কার্টেসিয়ান ভেলোসিটি আর আই ডটের রেসপেক্টে আমাকে বার করতে হবে। আর আই ডট অবভিয়াসলি আমার কি হচ্ছে আই ক্যাপ এক্স ডট প্লাস আই ক্যাপ এক্স ডট প্লাস জে ক্যাপ ওয়াই ডট। ওয়াই ডট। তাহলে এখানে আমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেবো, এটাই হচ্ছে আমার জেনারেল ভেলোসিটি ভি, সরি কার্টেসিয়ান ভেলোসিটি ভি, এটা হচ্ছে আমার কার্টেসিয়ান ভেলোসিটি ভি। হ্যাঁ এবার জেনারেলাইজ বিল। জেনারেলাইজড ভেলোসিটি রেসপেক্টে আমার ফর্মুলা, তো ভি ভেক্টর ইকুয়ালস টু এইটা বসালাম, এক্স ডটের ভ্যালু বসিয়ে দিলাম আর ডট কস থিটা মাইনাস আর সাইন থিটা থিটা ডট, আর ওয়াই ডটের ভ্যালুও বসিয়ে দিলাম আর ডট সাইন থিটা প্লাস আর কস থিটা থিটা ডট। এবার দেখ এই যে দুটো ইকুয়েশন আমার বেরোচ্ছে, আমি দুটো ইকুয়েশন থেকে কি করছি, আমি আর ডটগুলোকে কমন নিচ্ছি, এইখান থেকে আর এখান থেকে আর ডটকে কমন নিচ্ছি, তাহলে আমার কি থাকছে আই কস থিটা প্লাস জে সাইন থিটা। এবার খেয়াল করে যদি তোরা পুরোনো মেকানিক্স মনে করিস, আই কস থিটা জে সাইন থিটা কিন্তু আমার আর ক্যাপকে রিপ্রেজেন্ট করে। এইখানটায় প্রসেসটা আছে, এই যে আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই ডেল আর ভেক্টর ডেল আর বাই মডিউলাস অফ ডেল আর ভেক্টর ডেল আর। এইটাকে তোরা যদি ভাঙতিস তাহলে এটা এরম বেরোতো আর আই অফ ডেল আর ডেল ডেল আর অফ আর কস থিটা প্লাস জে অফ জে ভেক্টর ডেল ডেল আর অফ আর সাইন থিটা, নিচে 1 হচ্ছে। তাহলে আমার এটাকে ক্যালকুলেট করে আর ক্যাপের ফর্মুলা যেটা সেটা বেরোতো আই কস থিটা জে সাইন থিটা। তো এইটা হয়ে যাচ্ছে আর ক্যাপ। আর ঠিক একইভাবে নিচের ফর্মুলাটা যেটা হচ্ছে মাইনাস, যখন আমি আর থিটা ডটটাকে আমি কমন নিচ্ছি তখন আমার এখানে থাকছে মাইনাস আই সাইন থিটা প্লাস জে কস থিটা, এইটা অংশটা আমায় দেবে থিটা ক্যাপ। এই যে অংশটা আছে সেটা আমাকে কি দেবে থিটা ক্যাপ। তাহলে আমার ইকুয়েশনটা এবার দেখ, এইটা হচ্ছে আমার জেনারেলাইজড ভেলোসিটির রেসপেক্টে কার্টেসিয়ান ভেলোসিটির ফর্মুলা। ভি ইকুয়ালস টু আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। খেয়াল কর পোলার ফর্মে এটাই হতো, কিন্তু মনে করে দেখ পোলার ফর্ম। হ্যাঁ পোলার ফর্ম এটাই। হ্যাঁ তো দেখলি তো আমরা কিভাবে বার করলাম, আমরা এই যে জেনারেলাইজড ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা ব্যবহার করে কিন্তু আমরা বার করলাম। তার মানে যদি আমরা এই ইকুয়েশন দিয়ে পোলার ফর্মে বার করতে পারি তাহলে নিশ্চয়ই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট হোক সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে, তো তাহলে এইটা আমরা একটা পদ্ধতি দেখলাম যে আমরা কিভাবে ওই ফর্মুলাগুলো ইউজ করছি, জাস্ট একটা এক্সাম্পল দেখলাম। ঠিক আছে, এবার চলে যাচ্ছি অ্যাক্সিলারেশনে। জেনারেলাইজড অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন দিতে পারে, প্রশ্নের মতো করে আমি দিয়েছি পরীক্ষা এরম আসে 3 নম্বরের প্রশ্ন, যে কার্টেসিয়ান কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন যেটা আছে, যেটা আমার এ কার্টেসিয়ান কম্পোনেন্টটা, সেটাকে আমায় দেখাতে হবে কি সেটা আমার আর নট, এখানে একটা মিস করেছি, হ্যাঁ অনলি হবে, নট অনলি হবে কথা, দে আর নট অনলি লিনিয়ার ফাংশন অফ, একটা অনলি কথা অ্যাড করে দিস, নট অনলি লিনিয়ার ফাংশন অফ জেনারেলাইজড অ্যাক্সিলারেশন বা অ্যালোন, বা নট অনলি না এখানে অ্যালোন দিয়েছি তাহলে অনলি দেওয়ার দরকার নেই, আর নট লিনিয়ার ফাংশন অফ জেনারেলাইজড অ্যাক্সিলারেশন অ্যালোন বাট অলসো ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডস লিনিয়ারলি অ্যান্ড কোয়াড্রেটিক্যালি অন জেনারেলাইজড ভেলোসিটি। এই কথাটার মানে কি বলছে, জেনারেলাইজড অ্যাক্সিলারেশন এ এটা আমার কি করবে, কার্টেসিয়ান অ্যাক্সিলারেশন এ এটা আমার জেনারেলাইজড অ্যাক্সিলারেশনটা কি হবে, কিউ জে ডবল ডট হওয়া উচিত, হওয়া উচিত, এইটার ওপর ডিপেন্ড করবে, মানে একটা টার্ম ইনটু কিউ জে ডবল ডট থাকবে, প্লাস বলছে জেনারেলাইজড ভেলোসিটির ওপরে ডিপেন্ডেন্ট হবে। শুধু যে কিউ জে ডবল ডট মানে জেনারেলাইজড অ্যাক্সিলারেশনের ওপর ডিপেন্ডেন্ট তা নয়, জেনারেলাইজড ভেলোসিটির ওপরে ডিপেন্ডেন্ট হবে। কিভাবে ডিপেন্ডেন্ট হবে, লিনিয়ারলি আর কোয়াড্রেটিক্যালি,
লিনিয়ারলি হওয়া মানে হচ্ছে একটা আরও কিউজে টার্ম থাকবে, আর একটা কিউজে ডট টার্ম থাকবে। আর কোয়াড্রেটিক্যালি মানে হচ্ছে যে তোর একটা কিউজে ডটের স্কোয়ার থাকবে। তো এটাকে আমি কিউজে ডট স্কোয়ার না লিখে আমি দুটো পার্টে লিখবো, একটা কিউজে ডট আর একটা কিউকে ডট। মানে একটা স্কোয়ার টার্ম থাকা মানে হচ্ছে কোয়াড্রেটিক্যালি। খেয়াল কর, কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স স্কোয়ারের ইকুয়েশন। তার মানে অ্যাক্সিলারেশন যেটা আছে, কার্টেসিয়ান অ্যাক্সিলারেশন, সেটা আমার জেনারেলাইজড অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ডেন্ট হবে, লিনিয়ারলি জেনারেলাইজড ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট হবে, আবার কোয়াড্রেটিক্যালিও জেনারেলাইজড ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট হবে। এটাই আমাকে প্রমাণ করতে হবে। তো স্টার্ট করা যাক। স্টার্ট করব কি থেকে? কার্টেসিয়ান ভেলোসিটির যে ফর্মুলা আছে সেটা থেকে, এইটা আর আই ডট ইকুয়ালস টু সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f ডেল আর আই ডেল কিউজে কিউজে ডট প্লাস ডেল আর আই ডেল টি। ঠিক আছে, এখানটায় আমি এই ডেল আর আই ডেল টি টার্মটা রেখেছি। ঠিক আছে, এবার আমি কি করব? ডবল ডট করব, মানে অ্যাক্সিলারেশন বার করতে চাইছি, কার্টেসিয়ান অ্যাক্সিলারেশন, মানে এই ওপরের এইটা ডিডিটি করব। ডিডিটি করা মানে কি? ডবল ডট হয়ে গেল, বোথ সাইডে আমি ডিডিটি করব। তো তার ফলে আমি কি পাচ্ছি? লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি আর ডবল ডট ইকুয়ালস টু ডিডিটি অফ, এই দেখ, জে ইকুয়ালস টু 1 to সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f ডেল আর আই ডেল কিউজে কিউজে ডট প্লাস ডেল আর আই ডেল টি। এবার দেখ, যখন আমি ডেরিভেটিভ করছি, প্রথমে আমার এইটার সাথে ডেরিভেটিভ হবে, এইটার সাথে ডেরিভেটিভ হলে আমার কি হবে? একটা আর ডেল আর আই ডট ডেল কিউজে কিউজে ডট একটা বেরোবে প্রথম পার্টটার সাথে ডেরিভেটিভ করলে। ঠিক আছে, কিন্তু দেখ, এটা যেহেতু আমার এখানে গুণফল আছে, একটা ডেল আর আই ডেল কিউজে আর তার সাথে একটা কিউজে ডট আছে, তার মানে দুবার, একবার ডেরিভেটিভ এইটার সাথে হবে, একবার ডেরিভেটিভ এইটার সাথে হবে, ইউভি ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে পরের টার্মটা হয়ে যাচ্ছে সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f ডেল আর আই ডেল কিউজে কিউজে ডবল ডট। এই যে কিউজে ডবল ডট টার্মটা বেরোলো, এইটা, এই যে কিউজে ডবল ডট টার্মটা হচ্ছে আমার জেনারেলাইজড অ্যাক্সিলারেশন। এই যে কিউজে ডবল ডট, সেটা হচ্ছে আমার জেনারেলাইজড অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আর পরের টার্ম যেটা আছে, তারপর কি হবে? তারপর ফাইনাল এইটার সাথে ডেরিভেটিভ হবে, তাহলে আমার এইটা বেরোবে ডেল টু আর আই ডেল টি টু। ঠিক আছে, তো এবার দেখ, এই যে আমি ইকুয়েশনটা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম আমি, এই ইকুয়েশনের মধ্যে আমার সব ঠিক আছে, কিন্তু এখানে একটা গন্ডগোল হচ্ছে এই জায়গাটায়। একটা আর আই ডট আছে, একটা আর আই ডট আছে। আর আই ডটের আমার ইকুয়েশন কি ছিল? এইটা ছিল, এটা আমার আর আই ডটের ফর্মুলা ছিল, জেনারেলাইজড কার্টেসিয়ান ভেলোসিটির ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমি কি করব? এই জায়গাটায় বসিয়ে দেব, বুঝতে পারলি? এই আর আই ডটের জায়গায় আমি এই ফর্মুলাটা বসাবো, কিন্তু এখানে একটা কাজ করতে হবে। খেয়াল করে দেখ, এখানে অলরেডি যে কম্পোনেন্টটা রয়েছে। তাহলে আমি কি করব? যখন আর আই ডট বসাবো, এখানে আমি জে বসালে চলবে না, এখানে যেগুলোর জায়গায় কে বসিয়ে দেবো, বুঝতে পারলি? অন্য একটা আমি কোয়ার্ডিনেট ইউজ, মানে কোয়ার্ডিনেট না, অন্য আমি একটা লেভেল ইউজ করছি। এগুলো তো লেভেল, সামেশনের তো এগুলো লেভেল হয়, কিন্তু চেঞ্জ কিছু হবে না। তুই জের জায়গায় কে বসা, এল বসা, এম বসা, কোনো চেঞ্জ হবে না। জাস্ট এগুলো, কারণ এগুলো লেভেল, জাস্ট সংখ্যাগুলো 1 2 3 4 চেঞ্জ হচ্ছে, সেটা বোঝাবার জন্য দেওয়া। এটা আমি চেঞ্জ করতেই পারি, ঠিক আছে, কোনো ভুল হবে না তাতে। তো এইখানে আমি কি করলাম দেখে নে, এই আর আই ডটের জায়গায় আমি এই ইকুয়েশনটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আর আই ডটের ফর্মুলাটা, এই জিনিসটা হচ্ছে আমার আর আই ডটটা। দেখ কি আছে, সামেশন ওভার কে ইকুয়ালস টু 1 to f, কে নিয়ে নিয়েছি, ডেল আর আই ডেল কিউকে কিউকে ডট প্লাস ডেল আর আই ডেল টি, বাইরে একটা কিউজে ডট আছে। এবার কি হবে? এই টার্মটা একবার আমার এর সাথে ডেরিভেটিভ হবে, কিন্তু এই টার্মটা আমার কিউজে ডটের কিউকে ডটের সাথে ডেরিভেটিভ হবে না। কেন ডেরিভেটিভ হবে না? তার কারণ হচ্ছে ভেলোসিটি আর এখানে আমার কোঅর্ডিনেট রয়েছে, এখানে কে আছে, এই পার্টটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাই জন্য আমার এইখানটায় এই পার্টটা 0 হয়ে যাবে। এইটার সাথে ডেল, এটা মাথায় রাখবি তোরা, ডেল কিউ কে ডট বাই ডেল কিউ জে
এই পার্টটা আমার জিরো হয়ে যাবে, এটা আমার জিরো হয়ে যাবে। তাহলে আমার শুধু একটা টার্মের সাথেই এই জিনিসটা হবে, সেটা হচ্ছে এইটার সাথে আমার শুধু মানে ডেল আর আই ডেল কিউ যেটা ডেরিভেটিভ করবে। আর কার সাথে করবে? এই সেকেন্ড টার্মটার সাথে করবে। ঠিক আছে তো? তাহলে দুটো করলে আমার কি, আর বাকি দুখানা টার্ম যেটা আছে তারা তো পড়েই ছিল নর্মালি। তো এই ওপরের পার্টটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি কি পাচ্ছি দেখ, একটা পাচ্ছি সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f আর সামেশন ওভার কে ইকুয়ালস টু 1 to f। এই যে এই পার্টটা, এটাকে সাথে ডেরিভেটিভ করলে যেটা পাচ্ছি ডেল টু আর আই ডেল কিউ জে ডেল কিউ কে কিউ জে ডট কিউ কে ডট। খেয়াল করে দেখ, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভের রুল। ঠিক আছে? ডেল আর আই ডেল টু আর আই ডেল কিউ জে ডেল কিউ কে ডেল কিউ জে ডট কিউ কে ডট। তারপর কি হলো, এইটার সাথে ডেরিভেটিভ করে যেটা পাচ্ছি, এখানে একটাই আছে সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f ডেল টু আর আই ডেল কিউ জে ডেল টি কিউ জে ডট। ঠিক আছে? আর বাকি যে দুটো টার্ম আছে তারা অ্যাজ ইট ইজ নিচে নিচে বসে গেল। ঠিক আছে? তাহলে যেটা আমাদের প্রমাণ করার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। খেয়াল করে দেখ, এই যে অ্যাক্সিলারেশনের সাথে ডিপেন্ডেন্ট, জেনারেলাইজড অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাক্সিলারেশন, তার উপর ডিপেন্ডেন্ট। এই দুটো দেখ কোয়াড্রেটিক টার্ম অফ জেনারেলাইজড ভেলোসিটি কিউ জে ডট কিউ কে ডট। একবার উপরে যাই, এই যে বলেছিলাম না, এটা কার কার উপর নির্ভর করবে? কিউ জে ডবল ডটের উপর নির্ভর করবে, কিউ জে ডট কিউ কে ডটের গুণফলের উপর নির্ভর করবে কোয়াড্রেটিক্যালি, আর শুধু কিউ জে ডটের উপর নির্ভর করবে। হ্যাঁ সরি, তো এইটা দেখে নে, আমার জেনারেলাইজড ভেলোসিটি কিউ জে ডাবল ডটের ওপর নির্ভর করছে, জেনারেলাইজড অ্যাক্সিলারেশন কিউ জে ডবল ডটের ওপর নির্ভর করছে, জেনারেলাইজড ভেলোসিটির ওপর কোয়াড্রেটিক্যালি ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা স্কোয়ার টার্ম চলে আসবে। দেখ কিউ জে ডট আছে কিউ কে ডট আছে, মানে কিন্তু জেনারেলাইজড ভেলোসিটির স্কোয়ার ফর্ম হচ্ছে এটা। বুঝতে পারছিস তো? এটা দুটো ভেলোসিটি আছে জেনারেলাইজড ভেলোসিটি, তাদের গুণফল হচ্ছে, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে হিসাব মতো। যদি জে ইকুয়ালস টু কে হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে, জে ইকুয়ালস টু কে হলে এটা স্কোয়ার হয়ে যাবে। কোয়াড্রেটিক্যালি অন জেনারেলাইজড ভেলোসিটি হচ্ছে, আর শুধু জেনারেলাইজড ভেলোসিটির ওপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। এটাই কিন্তু আমাদের চেয়েছিল। ঠিক আছে? তো এই অবধি এটার প্রুফ। আর অবভিয়াসলি ট্রান্সফরমেশন ইকুয়েশনে যদি আমাদের ইয়ে না থাকে, টাইম না থাকে, তাহলে আমাদের লাস্ট পার্টটা জিরো হয়ে যাবে, ডেল আর আই ডেল টু আর আই ডেল টি টুটা জিরো হয়ে যাবে যদি ট্রান্সফরমেশন ইকুয়েশনে টাইম না থাকে। ক্লিয়ার হলো তো এইটা? তো এগুলো সিম্পল ক্যালকুলেশন। প্রশ্নটা দেখলি, ওইরকম প্রশ্ন দিলে জাস্ট এটা ডেরিভেশন আর কি। কাইনেটিক এনার্জি ফাংশনটা কি? আচ্ছা, এবার আমরা কাইনেটিক এনার্জি যেরকম 8 ডটের ইয়েটা বলি বসিয়ে দিতে লাগবে, তাই তো? কাইনেটিক এনার্জি আমরা জানি টি ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। তাই করেছে, হ্যাঁ। তো এখানটায় ভিটার জায়গায় আমি কি করেছি, আর আই ডবল ডট করে দিই, আর আই ডট করে দিয়েছি, তো আর আই ডট স্কোয়ার। এবার আর আই ডট এবার ওখানে ভ্যালু বসেছে, এবার নিচে একদম আর আই ডট দুটোকে তুই ভাগ করে নে, দুটো ডট প্রোডাক্ট হবে। এবার কি করব, দুটো আর আই ডটকে এবার হাফ এমআই দিয়ে এগুলো কাজকর্ম করেছে। একদম। কিন্তু এখানে আমি একটা কাজ করেছি আগেরটার মতো, একটা আর আই ডটকে আমি জে এর রেসপেক্টে ইয়ে করেছি, দেখ সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f, আর একটা কে এর রেসপেক্টে সামেশন ওভার কে ইকুয়ালস টু 1 to f। এবার দেখ কি হচ্ছে, প্রথমে এই টার্মটা আর এই টার্মটা গুণ হবে। আর তুমি ওই সিম্পল গুণ করেছো, আর কিছুই না। তাহলে আমি কি পাচ্ছি, হাফ এম আই ডেল আর আই ডেল কিউ জে ডট ডেল আর আই ডেল কিউ কে কিউ জে ডট কিউ কে ডট। পরের টার্মটা এইটার সাথে এই টার্মটা গুণ হবে, হাফ। আচ্ছা দাদা, ওই যে লাস্টে যে, হ্যালো বল শুনছি, বলছি যে এই ফার্স্টের টার্মটা, মানে ওই ফার্স্টের যেটা গুণ করলে সেখানে তিনটে ব্র্যাকেট রয়েছে, মানে তিনটে সামোভার রয়েছে, মানে আইটা হচ্ছে কি তোমার হোল ব্যাপারটার ক্ষেত্রে সামোভার। একদম, আমি এখানে n পার্টিকেলস এর জন্য ধরেছি, তো তাই জন্য দেখ i = 1 to n। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি তারপর স্টেপে যাও। আচ্ছা, বোঝা গেল তো? চিন্ময় বুঝতে পারছিস তুমি?
চিন্তা হ্যাঁ বুঝতে পারছি মাইক অফ করে দিচ্ছে। এখানে n আর সংখ্যক আমরা যে আমি পার্টিকেলস, লাফালাফি করছি বলে জিরো বার করবো, ঠিক আছে? তাহলে সামেশন অফ এই n খানা পার্টিকেলসের জন্য যেহেতু আমরা বার করছি, তাই এখানটায় আমি কি করেছি, সামেশন অফ i ইকুয়ালস টু 1 টু n রেখেছি। তাহলে আমার দেখ প্রথম টার্মটায় তিনটে সামেশন থাকছে, একটা হচ্ছে i ইকুয়ালস টু 1 টু n, j ইকুয়ালস টু 1 টু f, k ইকুয়ালস টু 1 টু f, আর এইটা থাকছে হাফ mi ডেল আর আই ডেল কিউ জে ডট ডেল আর আই ডেল কিউ কে কিউ জে ডট কিউ কে ডট। পরের টার্মটা যখন আমি এটার সাথে আমি এইটাকে গুণ করছি, এখানে দেখ আমার এখানটায় শুধু এই সামেশন ওভার কিউ জেটা থাকবে, সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 টু এফ থাকছে, আর অবভিয়াসলি সামনে ডেল আর আই সামেশন অফ আইটা থাকছে। তাহলে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু এন, সামেশন অফ আই ইকুয়ালস টু জে, সামেশন অফ জে ইকুয়ালস টু 1 টু এফ, হাফ এম আই ডেল টু আর ডেল আর আই ডেল কিউ জে ডট ডেল আর আই ডেল টি কিউ জে ডট। একইভাবে আমি আরেকটা টার্ম পাবো যখন আমি এই টার্মটার সাথে সেকেন্ডের এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করব, তখন আমি এই টার্মটা পাবো সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন, সামেশন ওভার কে ইকুয়ালস টু 1 টু এফ, হাফ এম আই ডেল আর আই ডেল কিউ কে ডট ডেল আর আই ডেল টি কিউ কে ডট। খেয়াল করে দেখ ওপরের এই টার্মটা আর এই টার্মটা কিন্তু সেম, শুধু আমার কিসের চেঞ্জ আছে, লেভেলে চেঞ্জ আছে, কেতে চেঞ্জ আছে, কে আর জে। আর এবার আমি তোদেরকে কি বলেছিলাম যে লেভেলকে আমি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি, লেভেল কিন্তু এগুলো জাস্ট লেভেল মানে নাম্বার বোঝাচ্ছে, ইন্ডেক্স বোঝাচ্ছে। তাহলে আমি চাইলে এক কাজ করতে পারি, এই কেটাকে আমি চেঞ্জ করে যে করে দিতে পারি। হ্যাঁ, ওটা তো এমন কিছু ব্যাপার না, কারণ ওটা তো জাস্ট নাম্বার, তুমি একই কোঅর্ডিনেটের জন্য দুটোই ইউজ করতে পারো, কারণ জেনারেলাইজ ফর্মুলিকেশন। তাহলে আমি এখানে যে করে দিলাম, যে করে দিলে কি হবে, এই দুটো যোগ হয়ে যাবে, এই উপরে দুটো যোগ হয়ে যাবে, এই হাফটা কেটে যাবে, দেখেছিস খেয়াল করে। এটাকে যদি আমি কেটাকে যে করে দিই তাহলে উপরে এই দুটো যোগ হয়ে গিয়ে আমার এই হাফটা আউট হয়ে যাবে, বাকি সব তো সেম আছে। হ্যাঁ আর লাস্ট টার্মটার জন্য আমার কি হচ্ছে, এই দুজনের মাল্টিপ্লিকেশনের জন্য আমার হচ্ছে ডেল আর আই ডেল টি হোল স্কোয়ার, এই যে সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন হাফ এম আই ডেল টু আর ডেল আর আই ডেল টি হোল স্কোয়ার লাস্ট টার্মটার জন্য। তাহলে দেখা যাচ্ছে যে টি এর যে ফাইনাল ফর্ম সেটা এটা হচ্ছে সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন, জে ইকুয়ালস টু 1 টু এফ, কে ইকুয়ালস টু 1 টু এফ, হাফ এম আই ডেল আর আই ডেল কিউ জে ডট ডেল আর আই ডেল কিউ কে কিউ জে ডট কিউ কে ডট। এই টার্মটা দেখ জেনারেলাইজড ভেলোসিটির ওপর কোয়াড্রেটিক্যালি ডিপেন্ডেন্ট, জেনারেলাইজড ভেলোসিটির ওপর কোয়াড্রেটিক্যালি ডিপেন্ডেন্ট, এটাকে আমি তাই জন্য T2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এক কাজ করি, টি উপরে 2 রাখছি, এটা স্কোয়ার রিপ্রেজেন্ট করছে না, এটাও একটা লেভেল, কিন্তু এটা কিন্তু স্কোয়ার নয়, এটা আমি একটা বোঝাবার জন্য দিয়েছি, একটা সাফিক্স সুপারস্ক্রিপ্ট দিয়েছি, স্কোয়ার নয় কিন্তু সাফিক্সও তো টুকতে পারো। কারণ কি এখানে দুখানা ভেলোসিটি আছে, দুখানা জেনারেলাইজড ভেলোসিটি। পরের টার্মটা দেখ, এই টার্মটা এখানে একটা জেনারেলাইজড ভেলোসিটি আছে, তাহলে এটাকে আমি T1 দিয়ে দেবো নাম, কথার কথা। এটা আমার কিভাবে আমার এই পার্টটা সেকেন্ড টার্মটা আমার জেনারেলাইজড ভেলোসিটির সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ফার্স্ট টার্মটা কোয়াড্রেটিক্যালি ডিপেন্ডেন্ট, আর লাস্টের টার্মটা কি হবে, লাস্টের টার্মটা কি জেনারেলাইজড ভেলোসিটির সাথে ডিপেন্ডেন্ট আছে, কোনো কিউজে ডট বা কিউকে ডট আছে, নেই। তো লাস্টের পার্টটা আমার জেনারেলাইজড ভেলোসিটির সাথে ইন্ডিপেন্ডেন্ট, খেয়াল করে দেখ কোনো কিউজে টার্ম নেই, কিন্তু কোনো কিউজে ডট টার্ম নেই লাস্টের পার্টটায়, তার মানে কি হবে, এটা আমার জেনারেলাইজড ভেলোসিটির ওপর নির্ভর করে না লাস্টের টার্মটা, এই টার্মটা, বুঝতে পারলি তো? বুঝতে পারলি কি? হ্যাঁ, তাহলে এইগুলোকে আমি এভাবে নামকরণ করে দিতে পারি, প্রথমটাকে আমি টি সুপারস্ক্রিপ্ট 2 করে দিলাম, তারপরেরটা টি সুপারস্ক্রিপ্ট 1 করে দিলাম, লাস্টেরটা টি সুপারস্ক্রিপ্ট 0 করে দিলাম। 2 1 0 কেন করলাম, এগুলো কীভাবে জেনারেলাইজড ভেলোসিটির ওপর নির্ভর করছে সেটা বোঝাবার জন্য। যেটা কোয়াড্রেটিক্যালি রিপ্রেজেন্ট করছে সেটার জন্য 2, যেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট করছে সেটার জন্য 1, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটার জন্য 0। তো এইটা আমার ফর্ম হচ্ছে টি, এটা হচ্ছে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেটের ফর্ম। T2 T1 T0 কি আমি সেটা তোদেরকে আগেই ওপরের ইকুয়েশনে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে তো? এবার যদি আমার ট্রান্সফরমেশন ইকুয়েশনে টাইম ইনভলভ না থাকে, তাহলে ডেল আর আই ডেল টিটা 0 হয়ে যাবে। তাহলে খেয়াল কর, ডেল আর আই ডেল টি 0 হওয়া মানে এই ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম আর থার্ড টার্মটা 0 হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। তার মানে তখন আমার এইটা হচ্ছে আমার T
টি এর ফর্মুলা টি ইকুয়ালস টু সামেশন, প্রথম টার্মটা সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু n সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 টু f সামেশন ওভার কে ইকুয়ালস টু 1 টু f হাফ এম আই ডেল আর আই ডেল কিউ জে ডট ডেল আর আই ডেল কিউ কে ডেল কিউ জে ডট কিউ কে ডট, এটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম। এটা কিরাম প্রশ্নে আসতে পারে, এরকম একটা প্রশ্নে এই অঙ্কটা, এই প্রবলেমটা বা ডেরিভেশনটা এরকমভাবে একটা প্রশ্নে আসতে পারে। So that when the transformation equation does not involve time, then kinetic energy can be expressed as a homogeneous quadratic function, quadratic কথাটা মিস হয়ে গেছে, quadratic function of generalized velocity। তখন ওই শুধু ফার্স্ট টার্মটা থাকবে। একদম quadratic function of generalized velocity, quadratic function of generalized velocity। দেখ এটা quadratic function হচ্ছে কিনা, কোয়াড্রেটিক ফাংশন হচ্ছে, কারণ জেনারেলাইজড ভেলোসিটির দুখানা আছে, তার মানে এটা স্কোয়ার ফর্মে আছে, ঠিক আছে। এই কোয়াড্রেটিক কথাটা একটু অ্যাড করে দিস, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা গেল আমাদের জেনারেলাইজড, সরি এটা আমরা পেলাম হচ্ছে কাইনেটিক এনার্জি ফাংশনটা পেলাম, টিটা পেলাম। এবার আমরা বার করব জেনারেলাইজড মোমেন্টাম, খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখ কাইনেটিক এনার্জি কি হাফ এমভি স্কোয়ার, তো নর্মালি কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। আমি একটা এটাকে এইভাবে লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m और t इक्वल्स टू पी स्क्वायर बाई 2m। কাইনেটিক এনার্জি পি স্কোয়ার ইকুয়ালস টু টি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, পি হচ্ছে মোমেন্টাম, এম ভি স্কোয়ার। তাহলে একটা জিনিস তুই খেয়াল কর, যদি আমি কাইনেটিক এনার্জিকে, আচ্ছা যাই হোক এটা বাদ দে, এরকম ভাবে না, ছাড়, এটা দরকার নেই, হাফ এমভি স্কোয়ারটাই লাগবে, হাফ এমভি স্কোয়ার। তো দেখ যদি কাইনেটিক এনার্জিকে তুই ভেলোসিটি দিয়ে ডেরিভেটিভ করিস ডেল টি ডেল ভি, তাহলে আমার কি বেরোবে, এম ভি বেরোবে, which is equals to momentum। তারপর মোমেন্টাম হচ্ছে কাইনেটিক এনার্জি ভেলোসিটি দিয়ে যদি তুই কাইনেটিক এনার্জিকে ডেরিভেটিভ করিস, তাহলে সেটা আমি বলছি মোমেন্টাম পাবো। তো জেনারেলাইজড ভেলোসিটির সেই কারণে ফর্মুলা কি হয়ে যাচ্ছে, জেনারেলাইজড মোমেন্টামের ফর্মুলা কি হচ্ছে, পি কে, যেটা জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ কে এর সাথে অ্যাসোসিয়েট হয়ে রয়েছে। কেন এই অ্যাসোসিয়েট কেন বলছি, এটা একটু পরে বলছি। পি কে যেটা আছে সেটা আমার কি, ডেল টি ডেল কিউ কে ডট। এই ডেল কিউ কে ডটটা কি, এটা ডেল কিউ কে ডটটা কি, জেনারেলাইজড ভেলোসিটি, আর কিউ কে হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। খেয়াল করে রাখ, কিউ কে হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিউ কে ডট যেটা সেটা কি, জেনারেলাইজড ভেলোসিটি, ঠিক আছে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে মোমেন্টামের ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবি, ডেল টি ডেল কিউ কে ডট বা কিউ জে ডট, যাই হোক। টিটা কি ছিল, টিটা আমার এই পুরো জিনিসটা ছিল। তোরা ধরে নে যে আমার টাইমটা আমার টাইমের ফাংশন নয়, তাহলে এই দুটো পার্ট জিরো হয়ে যাবে। যদি আমার টাইমের ফাংশন না হয় তাহলে আমার এই দুটো পার্ট জিরো হয়ে যাবে। ট্রান্সফরমেশন ইকুয়েশন, টাইমের ফাংশন বলছি, ট্রান্সফরমেশন ইকুয়েশনটা যদি টাইম না ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমার নিচে দুটো জিরো হয়ে যাবে, শুধু এই টার্মটা থাকবে, উপরের টার্মটা থাকবে, ঠিক আছে। তাহলে তুই যদি এই টিটা এইখানে বসিয়ে দিস, কি পাবি, এই টিটা এখানে বসালে তোরা কি পাবি, দেখ যা আছে তাই, কিউকে ডটটা আউট হয়ে যাবে, ঠিক কি না? এই হচ্ছে ফর্মুলা কিউকে ডটের, পিকের ফর্মুলা, যেটা মানে জেনারেলাইজড মোমেন্টাম পিকের ফর্মুলা, সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু n সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 টু f হাফ এম আই ডেল আর আই ডেল কিউ জে ডট ডেল আর আই ডেল কিউ কে কিউ জে ডট জাস্ট শুধু কিউ কে ডটটা থাকবে না, বুঝা গেল? যদি আমার পি জে বার করতে হতো তাহলে কি হতো, তাহলে কে ডটটা থাকতো, অবভিয়াসলি জাস্ট চেঞ্জ হয়ে যেত।
ঠিক আছে, বোঝা গেল তো কেসটা? হুম আচ্ছা, এইটা তো আমরা জাস্ট দেখলাম। এবার আমরা কেন এই অ্যাসোসিয়েট কথাটা কেন আনছি, যে পি কে যেটা আছে সেটা কিউ কে জেনারেলাইজড কোঅর্ডিনেটের সাথে অ্যাসোসিয়েটেড, এইটা বোঝার জন্য আমরা একটা কাজ করব। আমরা একটা প্রশ্ন এখানে আছে, obtain kinetic energy function and generalized momenta for polar coordinates. পোলার কোঅর্ডিনেটস আর থিটার জন্য আমাকে কি করতে বলছে, কাইনেটিক এনার্জি বার করতে বলছে আর জেনারেলাইজড মোমেন্টটা বার করতে বলছে। মোমেন্টাম আমরা এই ফর্মুলাটা ইউজ করব কাইনেটিক এনার্জির জন্য, কারণ অবভিয়াসলি আমরা জানি যে এক্স থেকে তুই যখন এক্স ওয়াই থেকে আর থিটাতে যাচ্ছিস, আমার ট্রান্সফরমেশন ইকুয়েশনে কি টাইম আছে? না নেই। তাহলে আমার অবভিয়াসলি এই নিচে দুটো Kinetic জিরো হয়ে যাবে, energy, তাহলে শুধু উপরের টার্মটাই হ্যাঁ। থাকবে হ্যাঁ। ফর্মুলা। আর এখানে কটা পার্টিকেল নিয়ে কথা বলা হচ্ছে, ধর একটা সিঙ্গেল পার্টিকেল, কনসিডার এ সিঙ্গেল পার্টিকেল ইন টু ডাইমেনশন, সিঙ্গেল পার্টিকেল ইন টু ডাইমেনশন। দাদা বলছি কি, ওই উপরে তোলো উপরে মানে উপর থেকে নামো একটু, এই পার্টটাকে আমার ওই মানে কাইনেটিক এনার্জি ফাংশনটা দেখো একবার, এইটা কাইনেটিক এনার্জি ফাংশন ওটাকে একটু শর্ট করে নিলে আরো সুবিধা হতো। যেমন মানে আর আই মানে ডেল আর আই বাই ডেল কিউ, যে এটাকে ওটা কিছু লেখা যায় না। না, এটাকে এইভাবেই রাখতে হবে। আচ্ছা কিসের আওয়াজ ঠিক হলো? আছে। অভিষেক, Sure. হ্যাঁ একটা কি বুম ফাটার মতো আওয়াজ পেলাম মনে হলো? কি জানো না তো, হয়তো আমার এখানে এরকম। না না না, যাই হোক বাদ দে, না না, আমার থেকে কোনো আওয়াজ আসে না। যাই হোক বাদ দে বাদ দে। আচ্ছা, এটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ এটাকে কিছুই করা যায় না, এটা এইভাবেই থাকবে, এগুলোকে এইভাবেই রাখতে আচ্ছা হবে। এবার দেখ, এটা যদি আমার এখানটায় আমি ধরছি একটা সিঙ্গেল পার্টিকেল আছে আর টু ডাইমেনশনে আছে, মানে 2n, আর পার্টিকেলটা ফ্রি পার্টিকেল, তাহলে আমার ফর্মুলা, কনস্ট্যান্টের ফর্মুলা কি হয়? টু ডাইমেনশনের জন্য সামনে 2 থাকবে, থ্রি ডাইমেনশন হলে 3 থাকতো। n হচ্ছে 1, k হচ্ছে 1, না k0, কোনো ফ্রি পার্টিকেল k0, তাহলে আমার f কত? 2 হবে, f আমার 2 হচ্ছে। হ্যাঁ তো এইটা বসিয়ে আমরা এখানে কি করব, আর যেহেতু ট্রান্সফরমেশন আমার এখানে নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম ট্রান্সফরমেশন ইকুয়েশন, তাই এই পার্টটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে দুটো পার্টিকেল আর আই যেটা আছে সেটা কি কি হচ্ছে, আর আই হচ্ছে আমার একটা হচ্ছে r1 ইকুয়ালস টু এক্স, r2 ইকুয়ালস টু ওয়াই, আর কিউ যে যেটা আছে সেটা আমার কি হচ্ছে, একটা q1 হচ্ছে আমার r, আর q2 হচ্ছে থিটা, ঠিক আগের কেসটার মতো। এই অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি বার করার সময় করলাম তো, সেম কেস। ট্রান্সফরমেশন ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এবার দেখ, এই ফাংশনে আমি ফেলবো কাইনেটিক এনার্জির এই ফর্মুলাটায় আমি ফেলবো। দেখ, যেহেতু এখানে একটাই পার্টিকেল আছে, আমার এইটা বাদ দিয়ে দিতে পারি, একটাই পার্টিকেল তো তাহলে কি আমার অনেকগুলো পার্টিকেলের জন্য সামেশন করার দরকার আছে? না না, কারণ একটা পার্টিকেল তো, আই ইকুয়ালস টু 1 টু 1, মানে এই পার্টটা বাদ দাও, তাহলে এই পার্টটা চলে গেল, তাহলে আমার পড়ে থাকছে এই দুটো সামেশনটা। এবার প্রথমে তুই কি করছি, যে 1 নিচ্ছি আর কেও 1 নিচ্ছি, প্রথমে দুজনেই 1, তার মানে আর আইটা তো 1ই আছে, তার মানে এটা আর আই ইকুয়ালস টু, তুই আর ধরে নে, আর আই ইকুয়ালস টু, জাস্ট আর ধরে নিচ্ছি, আর আই ইকুয়ালস টু আর। পরে কি করবো, এই আরটাকে আমি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ধরে নেব পরে, ঠিক আছে তো? আর আইকে আমি আর ধরে নিচ্ছি, এটাকে পরে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ধরে নেব। আপাতত এখানে আর আই এর জায়গায় আর ভেক্টর রাখছি শুধু। এবার তাহলে আমি কাকে কাকে চেঞ্জ করব, এই দুজনকে চেঞ্জ করব। সবার আগে জে ভ্যালু 1, জের ভ্যালু 1, কে এর ভ্যালু 1, তাহলে Q1 কি, Q1 কত ছিল, Q1 ছিল আর, পোলার কোঅর্ডিনেটে আর, তাই তো? তাহলে এই দেখ, ডেল আর ভেক্টর ডেল আর ডট, ডেল আর ভেক্টর ডেল আর, আর ডট আর ডট, জে আর কে জায়গায় 1 বসিয়ে পাচ্ছি। বুঝতে পারলি কি? এবার জের জায়গায় 1 রাখ, কে এর জায়গায় থিটা রাখ, জের জায়গায় 1, কে এর জায়গায় 2, কারণ এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম ম্যাক্সিমাম হচ্ছে 2 এর বেশি যাবে না। হ্যাঁ 2 এর বেশি যাবে, তাহলে তাহলে তো যখন দুটোই J1 K2, তখন আমার দেখ এখানে কে যতগুলো Q2 হবে তারা আমার থিটা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমার থাকছে ডেল আর আই বা ডেল আর ডেল কিউ আর, একটু উল্টে গেছে, প্রথমটা হবে ডেল আর ডেল কিউ আর, তারপরে কে সময় হয়ে যাবে ডেল আর ডেল থিটা। বুঝতে
বুঝতে পারছিস? প্রথম টার্মটা হবে ডেল আর ডেল কিউ আর, তারপরটা হবে ডেল আর ডেল থিটা। এটা একটু আগে পিছে হয়ে গেছে। আর এখানটায় আমার থাকবে একবার হবে একটার জন্য জের জন্য হবে আর, কেটার জন্য হবে থিটা, আর ডট থিটা ডট। বুঝতে পারলি? পরের টার্মটা কি হবে? এবার আমি এবার কে কে ওয়ান রাখবো, জে কে টু করবো, কে কে ওয়ান রাখবো, জে কে টু করবো। সেক্ষেত্রে আবার সেই এই টার্মটাই ফিরে আসবে। প্রথমটা থিটা হবে আর তারপরেরটা আর হবে। একটু আমি উল্টিয়ে দিয়েছি, যাই হোক লেখা ঠিক আছে, জাস্ট তো সেম টার্মটা দেখ ফিরে পাবো, এই টার্মটাই ফিরে পাচ্ছি। বোঝা গেল তো? লাস্ট টার্মটা কি হবে? জে টু কে টু, মানে সব থিটা হয়ে যাবে। এই দেখ লাস্ট টার্মটা হাফ এম ডেল আর ডেল থিটা ডট ডেল আর ডেল থিটা থিটা ডট থিটা ডট। কারণ এখানে জেও টু কেও টু, মানে সবগুলো এখানে আর টু, সবগুলো এখানে আর টু, আর টু মানেই থিটা। বোঝা গেল তো? তাহলে এই যে ইকুয়েশন দুটো পেলাম, প্রথম এই দুটো ইকুয়েশন সেম আছে, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম সেম আছে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে কি হবে? হাফ কেটে যাবে। তাহলে এবার যে ইকুয়েশনটা আমি পাচ্ছি, এই ইকুয়েশনটা দেখ, এই যে এই দুটো যোগ হয়ে গেছে, যোগ হয়ে লাস্ট টার্মটা চলে এসেছে। এই যে আর থিটা দেখ একসাথে রয়েছে, এই দুটো ইকুয়েশনে আর থিটা ছিল। এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, এই যে এটা ফার্স্ট টার্মটা, আর এটা হচ্ছে সেই লাস্ট টার্মটা, এটা হচ্ছে লাস্ট টার্মটা, থিটা থিটা ডট। বুঝতে পারছিস তো? শুধু কি করেছি, আর ভেক্টরের জায়গায় আমি এই জিনিসটা নিয়ে এসেছি, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। ঠিক আছে তো? যতগুলো আর ভেক্টর ছিল সেখানে এই জিনিসটা নিয়ে এসেছি। এবার আমি জানি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে ডেল এক্স ডেল আর হচ্ছে কস থিটা, বল ডেল ওয়াই ডেল আর হচ্ছে সাইন থিটা, ডেল এক্স ডেল থিটা হচ্ছে মাইনাস আর সাইন থিটা, ডেল ওয়াই ডেল থিটা হচ্ছে আর কস থিটা। সব এখানটায় ধরে ধরে বসাবার পর যে টার্মসগুলো বেরোবে, দেখ এরকম একটা টার্ম বেরোবে, দুটো ডট আছে, আমরা জানি ডট প্রোডাক্টের নিয়ম হচ্ছে আই এর সাথে আই খায়, জে এর সাথে জে গুণ হয়। তাহলে এখানে পেয়ে যাবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আর স্কোয়ার, আর ডট স্কোয়ার। পরের টার্মটাতেও সিমিলার কেস হচ্ছে, এই দুটো ডট হলে আর স্কোয়ারের একটা বাইরে চলে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই দুটোই ওয়ান হয়ে গেল। আর লাস্ট টার্মটা যেটা আছে তার মধ্যে দেখ যা আসছে, একটা মাইনাস আর সাইন থিটা কস থিটা, এটা প্লাস আর সাইন থিটা কস থিটা, এই দুটো কেটে জিরো হয়ে গেল, লাস্ট টার্মটা জিরো হয়ে গেল। তো দেখ কি পড়ে থাকছে, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এটা হচ্ছে আমার পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি। পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি এটাই হয়, হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট স্কোয়ার, আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। দেখা গেল তো? তাহলে বোঝা গেল আমরা ওই মেন ফর্মুলা থেকে কিভাবে আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারি। এবার পোলার কোঅর্ডিনেটস তো তুলনামূলক ইজি। তোরা এবার ধর তোকে যদি একটা বাজে একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেয়, একই প্রসেসে তোরা সেই সিস্টেমের জন্য বার করতে পারবি, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের জন্য কাইনেটিক এনার্জি বার করতে পারবি। কিন্তু এত কিছু দেবে না, দিলে খুব বেশি হলে এই পোলার কোঅর্ডিনেটই দিতে পারে, তার থেকে কঠিন পরীক্ষায় আসে না। আচ্ছা, এবার জেনারেলাইজড মোমেন্টটা খেয়াল করে দেখ, পিকেটা যেটা ছিল, একটু উপরে গেলাম, পিকেটা তো আমার কি বলেছি, কিউকের ওপর নির্ভর করছে। তো বলেছি পিকে যেটা আছে সেটা কিউকের ওপর নির্ভর করছে। পিকে ইকুয়ালস টু কাইনেটিক এনার্জির সাথে কিউকে ডটের সাথে কি ডেরিভেটিভ। তো ধর এক্ষেত্রে যখন আমি পি আর নেব, মানে আমি কাইনেটিক এনার্জিকে প্রথম টার্মটা কিউ ওয়ানের সাথে ডেরিভেটিভ করছি, কিউ ওয়ান হচ্ছে আর, তাই এখানটায় দেখ আর ডট আছে। বোঝা গেল তো? কিউ ওয়ানটা ছিল আর, কিন্তু খেয়াল করে দেখ কিউ ওয়ান ছিল আর, কিউ টু ছিল থিটা। তাহলে আমার এই দুটো জেনারেলাইজড কোঅর্ডিনেটের জন্য দু রকম মোমেন্টটা হতে পারে। একটা পি আর হবে, যেটা হচ্ছে পি আর হচ্ছে এইটার জন্য, কিউ ওয়ানের জন্য, দ্যাট ইজ আর এর জন্য। এখানে আমি কি করছি, কাইনেটিক এনার্জিকে আমি কার সাথে ডেরিভেটিভ করছি, কিউ ওয়ানের সাথে, কিউ ওয়ানের ডটের সাথে ডেরিভেটিভ করছি। মানে এরমভাবে মাথায় রাখতে পারি, পি অফ কিউ ওয়ান ইকুয়ালস টু ডেল টি অফ
ডেল কিউ ওয়ান ডট, বোঝা গেল তো? এবার কিউ ওয়ানটা কি আর, কিউ ওয়ানটা আর, তো তাই এখানে আর লিখলাম আর এখানে আর ডট দিয়ে দিলাম। এবার তুই এই ইকুয়েশনটার সাথে, এটা তো পোলার কোঅর্ডিনেট, এই ইকুয়েশনের সাথে তুই আর ডট দিয়ে তুই ডেরিভেটিভ কর, তুই এইটাই পাবি, এম আর ডট পাবি। কারণ এটার সাথে তো যাবে না, এটার সাথে তো ডেরিভেটিভ হবে না, জিরো হয়ে যাবে। আর ডট কি আছে এখানে, বুঝতে পারছিস তো? ডেরিভেটিভ যদি করিস টিটাকে, এই ফাংশনটাকে তুই যদি ডেরিভেটিভ করিস আর ডট দিয়ে, তাহলে এখানে একটা আর ডট আছে, টুটা নিচে নামবে, টু কেটে যাবে, টুটা নিচে নামবে, টু কেটে যাবে, কি পড়ে থাকবে? এম আর ডট, এম আর ডট পড়ে থাকবে। আর এইটার সাথে ডেরিভেটিভ করতে যাবি, এই পুরো টার্মটা কনস্ট্যান্ট, কিন্তু কোনো আর ডট নেই, কারণ আমি আর ডটের সাথে ডেরিভেটিভ করছি এখানটায়, ঠিক আছে তো? পার্সিয়াল ডেরিভেটিভ কিন্তু, তার মানে আর ডট বাদ দিয়ে সব কনস্ট্যান্ট, তার মানে এই পুরো পার্টটা জিরো হয়ে গেল, বুঝে গেল তো? এবার নেক্সট টাইপ কি হবে তাহলে? অবভিয়াসলি কিউ টু, ডেল পি কিউ টু হচ্ছে ডেল পি কিউ টু, যেটা সেটা হবে আমার ডেল টি ডেল কিউ টু ডট, কিউ টু কত? থিটা, তার মানে আমি পি থিটা বার করব, এটা হবে ডেল টি ডেল থিটা ডট। এবার তুই থিটা ডট দিয়ে তুই এটাকে ডেরিভেটিভ কর। প্রথম পার্টটা এক্ষেত্রে কনস্ট্যান্ট, যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ, প্রথম পার্টটায় কোনো থিটা নেই। এই পুরো জিনিসটাকে তুই যদি ডেল ডেল থিটা দিয়ে ডেরিভেটিভ করিস, প্রথম পার্টটায় কি হবে? কোনো থিটা নেই, এই পার্টটা, প্রথম পার্টটা জিরো হয়ে গেল। এই পার্ট থেকে কি বেরোবে আমার? আর স্কোয়ার যেমন আছে বেরোবে, আর একটা টু থিটা ডট বেরোবে, তাই তো? তাহলে সেটাকে সাথে হাফ এম গুণ কর, কি পাচ্ছিস? এম আর স্কোয়ার থিটা ডট, বোঝা গেল তো? তার মানে এখানে দেখ, দুটো মোমেন্টাম হচ্ছে, মোমেন্টাম কিন্তু একটা হচ্ছে না, জেনারেলাইজ মোমেন্টাম দু রকম হচ্ছে। একটা মোমেন্টাম কার ওপর নির্ভর করছে? যেটা আর এর ওপর নির্ভর করছে, জেনারেলাইজড কোঅর্ডিনেট আর এর ওপর নির্ভর করছে, সেটা হচ্ছে আমার এম আর ডট। এটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম এম ভি। এটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম হুইচ ইজ ইকুয়ালস টু পি। আর এইটা যেটা আছে খেয়াল করে দেখ, এম আর স্কোয়ার ওমেগা, থিটা ডট ইজ অ্যাকচুয়ালি ওমেগা। যখন তুই কোঅর্ডিনেট থিটা নিচ্ছিস, ওটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, বোঝা গেল তো? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখ দুজনের ডাইমেনশনও আলাদা। প্রথম মোমেন্টামের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -1, পরেরটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে জেনারেলাইজড মোমেন্টাম যেটা আছে সেটা কিন্তু আমার নির্ভর করছে কোঅর্ডিনেটটার ওপর। কোঅর্ডিনেট যদি নর্মাল কি বলি, ট্রান্সলেশনাল কোঅর্ডিনেট হয় আর এর মতো, মানে স্ট্রেট কোঅর্ডিনেট, ট্রান্সলেশনাল কোঅর্ডিনেট মানে সোজা যাচ্ছিস কোথাও একটা, দু রকম মোশন হয় না, ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন মনে হচ্ছে কোনো একটা দিকে যাচ্ছিস, যেমন আরটা হচ্ছে একটা দিকে যাচ্ছিস, ট্রান্সলেশনাল মোশন। তো ট্রান্সলেশনাল কোঅর্ডিনেটের জন্য তোর লিনিয়ার মোমেন্টাম হবে, আর যদি রোটেশনাল মোশন হয় তাহলে সেটার জন্য অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট হবে। অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে তুই অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছিস। বুঝা গেল তো? ঠিক আছে, পরেরটায় চলে যাই। জেনারেলাইজড ফোর্স। জেনারেলাইজড ফোর্সটা কি? একটা এন পার্টিকেল সিস্টেম রয়েছে যার মধ্যে টোটাল ফোর্স এফ ইকুয়ালস টু সামেশন ওভার এফ আই, এফ ইকুয়ালস টু সামেশন ওভার এফ আই, কারণ এন সংখ্যক পার্টিকেল রয়েছে। সেক্ষেত্রে ধর পুরো পার্টিকেল, পুরো সিস্টেমটার টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে খুব স্মল একটা, প্রায় ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল আর আই, ডেল আর আই ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট হবে সামেশন অফ আই ডেল আর আই। তাহলে ওয়ার্ক ডান কত হবে? দুটোকে গুণ করে দে, সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n এফ আই ডট ডেল আর আই। এবার ডেল আর আইটা কি? ডেল আর আইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ধরা যেতে পারে। ডেল আর আই ডটটা এবার দেখ, ডেল আর আই ডট হচ্ছে কার্টেসিয়ান ডিসপ্লেসমেন্ট। এটাকে আমি জেনারেলাইজড ডিসপ্লেসমেন্টের ফর্মে লিখতে পারি কি পারি না? এইভাবে 2f
ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে। আমি পরের পার্টটাকে বাদ রাখলাম, ওই টি এর পার্টটাকে বাদ রাখলাম, আশা করছি কোঅর্ডিনেট ইকুয়েশন এইখানটায় টাইম ইন্ডিপেন্ডেন্ট, বা আমি ধরে নিচ্ছি এই ডিসপ্লেসমেন্টটা খুবই স্মল, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টে বলেছিলাম যে কোনো টাইম এরিয়া চেঞ্জ হয় না, ডেল টি জিরো হয়, মনে পড়ছে? সেরকম ক্ষেত্রে এই পার্টটা আমার ডেল আর আই ডেল টি যেটা ছিল আরেকটা হতো ডেল আর আই ডেল টি, ওই পার্টটাকে আমি আউট করে দিলাম, জিরো ধরে নিলাম, তাহলে শুধু আমার এই অবধি টার্মটা থাকছে। এই টার্মটাকে আমি বসিয়ে দেব এই যে আমি ডেল আর আইটা বসিয়ে দিয়েছি, এই ডেল আর আইটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এই সামেশনটাকে বাইরে নিয়ে চলে যাব, বাইরে মানে ইকুয়াল টুর ওই দিকে না, কিন্তু বাইরে মানে ওই সাইডে নিয়ে চলে যাব, এইখানটায় নিয়ে চলে যাব। তাহলে আমার দেখ জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 টু এফ সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন এফ আই ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে। এই যে টার্মটা পেলাম, এইটাকে আমি একটা নতুন ভ্যারিয়েবল দিয়ে সিগনিফাই করতে পারি, যেটাকে আমি বলবো কিউ জে, ক্যাপিটাল কিউ জে। এই যে নতুন টার্মটা পেলাম, এটাই হচ্ছে আমার জেনারেলাইজড ফোর্স। কেন এটাকে জেনারেলাইজড ফোর্স বলছি, কারণটা কি? কারণ দেখ ওয়ার্ক ডান যেটা আছে, ওয়ার্ক ডান কি হয়, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো ওয়ার্ক ডান তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এইখানে দেখ একটা ডিসপ্লেসমেন্ট টার্ম আছে যেটা হচ্ছে জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, আর এখানে আমার একটা ওয়ার্ক ডান আছে, তাহলে নিশ্চয়ই ডিসপ্লেসমেন্টের সাথে যেটা গুণ হবে সেটাকে জেনারেলাইজড ফোর্স হতে হবে। ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তাহলে বলে দিচ্ছ এটা, এই পার্টটা কমপ্লিট করে দিই। তুই তাহলে এই ফোনটাই রাখিস সঙ্গে, তাহলে তো এটাতেই যদি প্রবলেম না, আরে আমার ফোনের নেট তো সবসময় ভালো কাজ করে, জিওতে মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব হয়, মানে কাজ করা বন্ধ করে দেয়, 1-1.5 ঘন্টা কাজ করে না, অনেক সময় এরকম হয়। যাই হোক, তোর ইয়ে নেই, কম্পিউটার নেই, কম্পিউটারে করিস না কেন? কম্পিউটারে তো ওয়েব ক্যামেরা নেই না, ওয়েব ক্যামেরা লাগানো। তুই ইয়ে আছে তো, তুই এক কাজ করবি, ওয়েব ক্যামেরার দরকার পড়বে না, তুই এই ইয়েটা গুজে, তুই মাইক গুজে তুই এমনি ইয়ে করিস। ও আচ্ছা, সেটা ঠিক করলে আছে, আমার মনে হয় সুবিধা হবে। দেখিস পরের দিন। চ তাহলে এই পার্টটা কমপ্লিট করে নেওয়া যাক। একটা প্রবলেম আছে, কিউ জে যেটা বলছে যে সো দ্যাট it is not necessary for generalized force to have dimension of force, but it is necessary that qj del qj has dimension of work। মানে qj এর যে সবসময় ফোর্সের ডাইমেনশন হবে তার কোনো মানে নেই, কিন্তু qj ফোর্সের ডাইমেনশন কত, ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t টু দি পাওয়ার -2, ml t টু দি পাওয়ার -2 হচ্ছে ফোর্সের ডাইমেনশন, কিন্তু qj del qj যেটা এইটার সবসময় আমার কি হবে, ওয়ার্কের ডাইমেনশনই হবে, দ্যাট ইজ ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা সবসময় এইটা হবে। তো এটার জন্য আমি কি করব, একটা ফোর্স নিলাম, ফোর্স ইকুয়ালস টু এফ আর ক্যাপ প্লাস এফ থিটা ক্যাপ ধরে নিলাম। তাহলে কিউ আর বাই ফর্মুলা কি হচ্ছে, কিউ আর ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি খেয়াল রাখবি কিউ জে যেটা সেটা হচ্ছে আমার এফ আই ডেল আর আই ডেল কিউ জে, সেই ফর্মুলাটা যদি আমি এখানে বসাই, তাহলে প্রথম টার্মটা কিউ আর এর জন্য আমার কি হবে, এফ ডট ডেল আর আই, এখানে অ্যাকচুয়ালি সামেশন আছে, দ্যাট ইজ দুখানা যোগ হয়ে যাবে, দুটো টার্ম যে আছে তারা চলে আসবে, মানে এফ ডট আর ক্যাপ প্লাস এফ ডট থিটা ক্যাপ, ডেল আর ভেক্টর ডেল আর অ্যাকচুয়ালি ডেল আর অফ আর, আরো ভালোভাবে বলতে গেলে এফ ডট ডেল আর অফ আর। এফটাকে আমি কি করব, ভেঙে নেব, এফটাকে ভেঙে দেবো আমি এফ আর ক্যাপ প্লাস এফ থিটা ক্যাপ। আর এইখানে যে আর ক্যাপ আছে খেয়াল করে দেখ, আর ক্যাপ যেটা আর ভেক্টর যেটা আছে, সরি আর ভেক্টরকে আমি আর ইন্টু আর ক্যাপ লিখতে পারি। এবার দেখ আরটাকে আমি এর সাথে ডেল আর করলাম, আর আর ক্যাপটাকে বাইরে রাখলাম, এই পার্টটা আমায় 1 দেবে, ডেল আরটা আমায় 1 দেবে,
আর আর ক্যাপের সাথে শুধু এই আর ক্যাপটাই গুণ হবে, তাহলে আমি আলটিমেটলি কি পাবো, এফ আর, মানে কিউ আর যেটা পাচ্ছি তার জায়গায় আমি পাচ্ছি এফ আর। এফ আর এর কিসের ডাইমেনশন, ডাইমেনশন অফ ফোর্স। কিউ আর পেলাম আমরা এফ আর, মানে জেনারেলাইজড ফোর্সটা আমরা ফোর্সের সমানই পেলাম ফার্স্ট কেসে। নেক্সটে কিউ থিটা যেটা, সেটা কি হবে আমার এফ ডট ডেল আর ডেল থিটা। এফটাকে আবার ভেঙে নে, এফ আর আর ক্যাপ প্লাস এফ থিটা থিটা ক্যাপ ডট, এবার আবার আমি কি করছি, আর আর ভেক্টরকে তো আর আর ক্যাপ লিখতে পারি, এবার আমি কি করব, আরটাকে বাইরে রাখবো আর এই আর ক্যাপটাকে থিটার সাথে আমি ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটা আমাকে দেবে হচ্ছে থিটা ক্যাপ। আর ক্যাপ ডেল আর ক্যাপ ডেল থিটা উইল গিভ মি থিটা ক্যাপ, এটা আমাদের পুরনো ফর্মুলা। তাহলে আমার এখানটা একটা আর থিটা ক্যাপ বেরোবে, তাহলে এই থিটা ক্যাপটা এই থিটা ক্যাপের সাথে যাবে, আমার পড়ে থাকবে, এখানে ভুল করেছি, আর থিটা আর এফ থিটা হবে, আর এফ থিটা হবে, ঠিক আছে, আর এফ থিটা, একটু ঠিক করে নিস এই জায়গাটা। এবার দেখ আর এফ থিটা, এফ এর ডাইমেনশন ওয়ার্ক, এফ থিটার কিন্তু ওয়ার্কের ডাইমেনশন, সরি এফ থিটার কিন্তু ফোর্সের ডাইমেনশনই আছে, এফ থিটার হচ্ছে ফোর্সের ডাইমেনশন, কিন্তু যখন তুই এফ থিটার সাথে তোরা আর গুণ করছিস তাহলে সেই জিনিসটা হয়ে গেল আমার টর্ক, সেই জিনিসটা হয়ে গেল আমার টর্ক, তাহলে এটা এফ আর এফ থিটার ডাইমেনশন হচ্ছে আমার টর্কের ডাইমেনশন। তাহলে এটা বোঝা গেল যে জেনারেলাইজড ফোর্স যেটা আছে তার যে সবসময় ফোর্সের ডাইমেনশন হবে তার কিন্তু কোনো মানে নেই, বোঝা গেল তো। দেখ কিউ আর এর ডাইমেনশন ফোর্সের ডাইমেনশন হচ্ছে, কিন্তু কিউ থিটার ডাইমেনশন কিন্তু টর্কের ডাইমেনশন হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমি এই কিউজের সাথে আমি ডেল্টা স্মল কিউজে গুণ করি, মানে প্রথম ক্ষেত্রে কিউ আর এর সাথে আমি আর গুণ করব, তাহলে আমি কি পাবো, আর এফ আর পাবো। আর এফ আর যেটা, সেটার ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, হুইচ ইজ ডাইমেনশন অফ ওয়ার্ক, ডাইমেনশন অফ ওয়ার্ক। আর যদি আমি কিউ থিটার সাথে থিটা গুণ করি, যেটা এই জিনিসটারই পার্ট আর কি, কিউ থিটার সাথে থিটা গুণ করি, তাহলে আমি কি পাচ্ছি, কিউ থিটা কি বেরিয়েছে, কিউ থিটা বেরিয়েছে এইটা, কিউ থিটা আমার বেরিয়েছে আর এফ থিটা, তাহলে দেখ এখানে কি পাচ্ছি, আর এফ থিটা থিটা। এবার থিটা কিন্তু ডাইমেনশনলেস, থিটা কিন্তু ডাইমেনশনলেস, তাহলে আমার তাহলে আমার এখানে আর এফ আর আর এফ থিটাই পড়ে থাকলো, এটার ডাইমেনশনও কার দেবে, ওয়ার্কের ডাইমেনশন দেবে, যেহেতু থিটা ইজ ডাইমেনশনলেস। তাহলে এটার আমার ডাইমেনশনও কী হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এইটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা কিন্তু দেয়, ঠিক আছে, তো এটা কিন্তু দেয় অনেক জায়গায়, এই প্রশ্নটা দেখবি। আর এখানটা একটা কারেকশন হবে, এখানটা কিউ থিটা ইকুয়ালস টু এফ আর থিটা হবে, এফ আর করে ফেলেছি, এফ আর থিটা হবে। লাস্ট টাইপ জেনারেলাইজড পোটেনশিয়াল। জেনারেলাইজড পোটেনশিয়াল কাকে বলবো, আমরা জানি ওয়ার্ক ডান, যে যদি আমরা কোনো সিস্টেমের ওপর কাজ করি তাহলে কি হয়, তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়, বা একটা সিস্টেম যদি কাজ করে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি, দেখ এইভাবে মাথায় রাখতে হবে, সিস্টেমের ওপর কাজ করলে পোটেনশিয়াল এনার্জি বাড়ে, আর সিস্টেমটা যদি কাজ করে তাহলে পোটেনশিয়াল এনার্জি কমে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস অফ পোটেনশিয়াল, চেঞ্জ অফ ওয়ার্ক ইকুয়ালস টু মাইনাস অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল, ডেল ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি। এবার পোটেনশিয়ালটা নর্মালি কী হয়, ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাহলে এটাকে আমি ডেল ভিটাকে এইভাবে লিখতেই পারি, ফর ধর এন পার্টিকেলসের জন্য, সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n ডেল ভি ডেল আই ডেল্টা ডেল ভি ডেল এক্স আই ডেল্টা এক্স আই প্লাস ডেল ভি ডেল ওয়াই আই ডেল্টা ওয়াই আই প্লাস ডেল ভি ডেল জেড আই ডেল্টা জেড আই। এটাকে আমরা এই ফর্মে আনতে পারি, ডেল ভি ইকুয়ালস টু সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f ডেল ভি ডেল কিউ জে ডেল্টা কিউ জে। দেখ এই জিনিসটাই কিন্তু, এই জিনিসটাই কিন্তু এখানে অবভিয়াসলি এফ ইকুয়ালস টু 3n আছে, যদি ওপরেরটা তোরা দেখিস, কারণ দেখ একটা এনের জন্য তিনখানা কোঅর্ডিনেট হচ্ছে, তাহলে টোটাল কোঅর্ডিনেট 3n হয়ে যাবে, তাই তো। একটা এনের জন্য একটা পার্টিকেলের জন্য তিনটে কোঅর্ডিনেট হচ্ছে, তাহলে একটা ith পার্টিকেলের জন্য, তাহলে n সংখ্যক পার্টিকেলের জন্য 3n কোঅর্ডিনেটস হয়ে যাবে। তাহলে এইটা আমি পেলাম ডেল্টা ভিটা। আর ডেল্টা ডাব্লু কি, ডেল্টা ডাব্লু আমরা জানি বাই ফর্মুলা সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to f কিউ জে ডেল্টা কিউ স্মল কিউ জে। আর এই দুটোর মধ্যে সম্পর্ক কি, ডেল্টা ডাব্লু ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ভি। এই তিনটে ইকুয়েশনকে তোরা মেলা, কি পাবি, এই জিনিসটা পাবি, জেনারেলাইজড ফোর্স যেটা
সেটা ইকুয়ালস টু QJ মাইনাস equals- ডেল ভি ডেল কিউজে। এটা হচ্ছে জেনারেলাইজড, আর ভিটা হচ্ছে আমার জেনারেলাইজড পোটেনশিয়াল, ভিটা হচ্ছে আমার জেনারেলাইজড পোটেনশিয়াল। potential আছে। এখানে দেখ জেনারেলাইজড পোটেনশিয়াল কার্টেসিয়ান পোটেনশিয়াল সেম হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার পোটেনশিয়ালের সাথে আমার জেনারেলাইজড ফোর্সের রিলেশন। কিউজে ইকুয়ালস টু, খুব ইম্পর্টেন্ট, কিউজে ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল কিউজে। আর যদি আমার এটা তো আমার হচ্ছে যে যখন ফোর্সেস আর কনজারভেটিভ, এই কেসটা কখন হবে যখন ফোর্সেস আর এফ ইজ কনজারভেটিভ। কিন্তু যদি কনজারভেটিভ না হয়, যদি কনজারভেটিভ না হয় তখন কি হবে? যদি ফোর্সগুলো কনজারভেটিভ না হয়, নট কনজারভেটিভ, তাহলে একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল ইউ থাকবে। মাইনাস ডেল ভি ডেল কিউজে। এই দেখ একটা হ্যাঁ। ডেল ইউ ডেল কিউজে ডটের সাথে ডিডিটি একটা টার্ম অ্যাড হয়ে গেল। কিউজে ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল কিউজে প্লাস ডিডিটি অফ ডেল ইউ ডেল কিউজে ডট। এইটা হচ্ছে আমার যদি আমার নন কনজারভেটিভ হয়, ফোর্সেসগুলো নন কনজারভেটিভ হয়, তাহলে একটা এইটা এসে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এই পিডিএফটা শেষ হলো, এই অবধি থাকুক।